স্বামী বিবেকানন্দের লেখা কর্মযোগ বইটি থেকে কর্মই উপাসনা অংশটি সহজভাবে চলিত ভাষায় বলার চেষ্টা করছি। সম্পূর্ণ বইটি পড়ার অনুরোধ জানাই। কর্মই উপাসনা। শ্রেষ্ঠ মানুষ কর্ম করতে পারেন না, কারণ তার মধ্যে কোনো বন্ধনের ভাব, আসক্তি বা অজ্ঞান নেই। একবার নাকি একটি জাহাজ এক চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিল। জাহাজের লোহার স্ক্রু, পেরেক, নাট বোল্টগুলি আকৃষ্ট হয়ে বাইরে আসলো এবং জাহাজটি খণ্ড বিখণ্ড হয়ে গেল। অজ্ঞানের অবস্থাতেই আমাদের কর্মপ্রচেষ্টা থাকে, কারণ প্রকৃতপক্ষে আমরা সকলেই নাস্তিক। যথার্থ আস্তিক্য বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ কর্ম করতে পারেন না। আমরা অল্প বিস্তর নাস্তিক। আমরা ঈশ্বরকে দেখতে পাই না, তাঁর প্রতি আমাদের বিশ্বাসও নেই। তিনি আমাদের কাছে কথার কথা মাত্র, অর্থাৎ ঈশ্বর এই শব্দ মাত্র, এর বেশি কিছু নন। অনেক সময় আমরা মনে করি যে তিনি আমাদের অনেক কাছের, কিন্তু তারপর আবার আগের অবস্থায় পতিত হই। তার সাক্ষাৎকার হলে কে কার জন্য কর্ম করবে? ঈশ্বরকে সাহায্য করা। আমাদের ভাষায় একটি প্রসিদ্ধ উক্তি আছে, যার অর্থ, বিশ্বকর্মাকে কি শেখাতে হবে কি করে সৃষ্টি করতে হয়? সুতরাং মানবজাতির মধ্যে তাঁরাই শ্রেষ্ঠ যারা কোনো কর্ম করেন না। যখন তোমরা জগৎ সম্বন্ধে এবং ভগবানকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, তার জন্য এই করতে পারি, ওই করতে পারি ইত্যাদি মূর্খের মতো শুনবে, তখন সেই উক্তি মনে রেখো। এরকম কোনো চিন্তাই যেন তোমাদের ভেতর স্থান না পায়। এগুলি অত্যন্ত স্বার্থবুদ্ধি প্রণোদিত। তুমি যে সকল কর্ম করো সবই তোমার নিজের জন্য। এগুলি তোমার নিজের উপকার হবে বলে করে থাকো। ঈশ্বর এমন কিছু খানায় পড়ে যাননি যে তুমি বা আমি একটি হাসপাতাল বা অন্য কোনো কিছু নির্মাণ করে তার সাহায্যের জন্য অগ্রসর হব। তিনি তোমাকে কর্মের সুযোগ দিয়েছেন। তাঁর এই বিরাট ব্যায়ামশালায় তোমার পেশিসমূহ চালনা করার জন্যই তিনি তোমাকে সুযোগ দিয়েছেন, তাঁকে সাহায্য করার জন্য নয়। তুমি যাতে নিজেকে সাহায্য করতে পারো এই জন্য। তুমি কি মনে করো যে একটি পিঁপড়েও তোমার সাহায্য না পেলে মরে যাবে? এটা সম্পূর্ণ ঈশ্বর নিন্দা। জগৎ তোমার কোনো প্রয়োজনেই বোধ করে না। জগৎ চলতে থাকবে, তুমি এই মহাসমুদ্রে একটি জলবিন্দু মাত্র। তাঁর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, বাতাস বইতে পারে না। আমাদের সৌভাগ্য যে আমরা তাঁর কর্ম করার সুযোগ লাভ করেছি, তাঁকে সাহায্য করার জন্য নয়। সাহায্য এই শব্দটি তোমার মন থেকে মুছে ফেলো। সাহায্য তুমি করতে পারো না এমন বলা ঈশ্বরের নিন্দা করা। তাঁর কৃপাতেই তোমার অস্তিত্ব। তুমি কি মনে করো তুমি তাঁকে সাহায্য করছো? তুমি তাঁর উপাসনা করছো? যখন কুকুরকে এক টুকরো খাবার দাও, তখন ওই কুকুরকে ঈশ্বর রূপেই পূজা করছো। ওই কুকুরের মধ্যেই ঈশ্বর আছেন। তিনি কুকুর রূপে প্রকাশিত। তিনিই সব এবং সকলের মধ্যে তিনি। আমরা তাঁকে পূজা করার সৌভাগ্য লাভ করেছি মাত্র। সমস্ত বিশ্বকে এই শ্রদ্ধার চোখে দেখো, তবেই পূর্ণ অনাসক্তি আসবে। এটাই তোমার কর্তব্য হোক। এটাই কর্মের যথার্থ মনোভাব। কর্মযোগ এই রহস্যই আমাদের শিক্ষা দেয়।